আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে। আবার জামাত নাকি হিন্দু প্রার্থী মনোনয়ন দিয়েছে, খ্রিস্টানদেরকে দিয়েছে, বৌদ্ধদেরকে সাথে নিয়ে কাজ করতে যে উপজাতিদেরকে মনোনয়ন দিবে, শোনা যাচ্ছে এরকম। তো আমার প্রশ্ন হলো, অনেকেরও প্রশ্ন, জামাত ক্ষমতা কিভাবে আসবে? জামাত কি ইসলামিক দল? আমার প্রশ্ন তাই, জামাত কি ইসলামিক দল? তো আমরা জামাত কি ইসলামিক দল সেটা বুঝতে হলে পূর্বে চলে যেতে হবে। যেমন মিশরের সাবেক প্রেসিডেন্ট ইখওয়ানুল মুসলিমিন, উনি যখন ক্ষমতা আসলেন তখন তাদের সেনাবাহিনী কি সেকুলার ছিল। পুরো মিশর দেশটাই সেকুলার ব্যান্ড, যা ইখওয়ানুলের জন্য অনেক কষ্টদায়ক হয়ে গেছে। বিভিন্ন মহল থেকে চাপ আসছে। তো যখন মুরসি আসলো, মূলত চাইছিল যে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য। একটা দেশের মেরুদণ্ড কি জানেন? একটা দেশের মেরুদণ্ড হচ্ছে বিচার বিভাগ। যদি বিচার বিভাগ স্বচ্ছ না থাকে, তাহলে যে সরকারই আসুক না কি জন্য কাজ হবে না। কারণ সৎ সরকার আসলে সেনাবাহিনী, পুলিশ তাদের কথা শুনবে না। কি জন্য? তারা সেকুলার বিশ্বাসী, তারা ছুরি বাটফারি করে অভ্যাস, তারা সৎভাবে থাকতে পারবে না। সেজন্য তাকে চাবে কীভাবে নামানোর জন্য। আমি জানি যে পাকিস্তান পাকিস্তান সব কিছুর খলনায়ক হয়েছে সেনাবাহিনী, তারপরেও বিচার বিভাগ তাদের স্বচ্ছ। যে ইমরান খানের যে রায় দিয়েছে, যে আদালত, যে বিচার বিভাগ খুবই স্বচ্ছ, কিন্তু বাংলাদেশের বিচার বিভাগ স্বচ্ছ নয়। যে দল ক্ষমতায় আসে সে দলের টানটানি। তাই সবার মাথা থাকা উচিত। আমি আর কিছু বলবো না, আপনারা বুঝে নেবেন, আপনার ব্যক্তিগত মতামত।